এটা তো আপনাদের সবার কাছে জানা আছে যে ঘটনাটা কি। বহু কথাবার্তা, বুকলেট, সব কিছুর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময়ে এই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরছি এবং তার বিভৎসতা এবং কি ঘৃণ্য ষড়যন্ত্র এর মধ্যে ছিল সেগুলি তুলে ধরা হয়েছে, এখানে বলার চেষ্টা হয়েছে। এবং এবার আমরা এই দিনটাকে কেন্দ্র করে প্রতি বছর এই 12ই অক্টোবর আমরা শুধু রাজ্য স্তরে না, প্রায় সব বিভাগ, অন্য জায়গায় এলাকায় লোকাল কমিটি বা সাধারণ মানুষ তারা এটা আজকে উদযাপন করছে। তো আমি এতটুকু বলতে পারি যে কি পরিস্থিতির মধ্যে এই অবস্থাটা তৈরি হয়েছিল। আমার অভিজ্ঞতার মধ্যে আমি এটা বলতে পারি, এই অক্টোবর আমি এবং আমাদের তখনকার সম্পাদক ভানু ঘোষ, আমরা সাবরুম মহকুমার সেই বিভাগীয় সম্মেলন পার্টি আমরা যাচ্ছিলাম। এখন যাওয়ার পথে মনো পার্টি অফিসে আমরা যাই, পার্টির সিদ্ধান্ত পাও, অন্যান্য পার্টির নেতৃত্ববৃন্দ তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং প্রস্তুতির সম্পর্ক সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ আমরা চলে গেছি, কিন্তু রাতের দিকে খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাকে মানে চিন্তাই করা যায় না কোনো অবস্থার মধ্যে। পরের দিন সকালবেলা আমরা খবর পেলাম যে যারা খুন হয়েছে তাদের সবাইকে মানে বিলোনিয়া মৌরিচরে তাদের মানে করা হয়েছে। মৃত্যু যারা শহীদ তাদের পরিবারের লোককে তার হাতে তুলে দিতে দিল না, তাকে দিল না। সেই মৌরিচরে সেই অর্থে তার মানে আদাব বা পূর্ণাঙ্গ এইসব কোনো কিছু কারণে এই মৌরিচরে তাদের দেহ করা হয়। তো সেই অবস্থার মধ্যে এত নির্মম আক্রমণ, এটা কখনো ভাবা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এরকম ঘটনা কোনো অবস্থার মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তখনও এই প্রতিক্রিয়া শুধু আমাদের রাজ্যে না, আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার প্রচণ্ড প্রতিক্রিয়া হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় কমিউনিস্টরা তারাও এর প্রতি তীব্র নিন্দা করেন এবং সেখানে কথা বলার চেষ্টা করেন যাতে কোনো অবস্থার মধ্যে এই খুন, এটা তো অভাবনীয় ঘটনা, গণতন্ত্রের প্রতি তীব্র আক্রমণ এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে পদ্ধতি, সেটাকে তারা এই কংগ্রেস দল এবং তার নেতৃত্ব টিউজিএস তখন ছিল
এখন সেই টিউরিস্ট নাই, কিন্তু সিইউডি যারা আছেন তারা এখন বিভিন্ন ভাগে ভাগে ভাগ হয়েছে। তো তারাও এই সত্যাগ্রহের মানে সেখানে তুলে ধরা হয়েছে। আমি বিস্তৃত আলোচনা করতে যাচ্ছি না। সেদিন সাধারণ থেকে যখন আমরা ঠিক করছি যে আমরা যাবো ওখানে, কিন্তু পরে জানতে পারি যে তাদের সব বডি এটাকে বিলোনিয়া সেই মুহুরী চড়ে তাদের দাহ পূরণ করে তাকে মানে এই অবস্থার মধ্যে তাদের স্থান করেছে। কোনো গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক পদ্ধতির পরিবারের যে লোক তাদের ঢুকতে দিল না, কথা বলতে দিল না, এবং তাদের দেহটাকে সম্মানের সঙ্গে মর্যাদা দেওয়া তারও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এইটার মতন বর্বরচিত ঘটনা সারা দেশেই খুব জায়গায় এটা হয়নি, হয় না। গণতন্ত্রের মিনিমাম যে উদ্দেশ্য, শহীদ হোক আর যাই হোক তাকে সম্মান দেওয়া, এই কাজটা তখন কংগ্রেস দল তার এই ঘটনাটা করেছে। সুধীর মানে মজুমদার এই চিফ মিনিস্টার, তারপরে তার সঙ্গে অন্যান্য যারা আছেন তারাও মানে সেই জায়গায় কোনো মুখ খুলতে পারেননি সেই সমস্ত দিক থেকে। কিন্তু তারপরও গণতন্ত্রকে কীভাবে গলা টিপে মেরতে হয় তার শক্তি তার মধ্যে ফুটে ওঠে, মানে সেই সমস্ত দিক থেকে। কিন্তু মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই বীরচন্দ্রবন এই এলাকা খুব বিখ্যাত গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পার্টির সংগঠনের দিক থেকে আমরা দুর্বল ছিলাম। আমরা সিপিআই তারা এখানে শক্তিশালী, আমাদের তুলনা তারা ছিল, বিশেষ করে এই এলাকাগুলির মধ্যে, উপজাতিদের মধ্যে। কিন্তু পরবর্তী সময়ে বছরগুলিতে আমাদের লড়াই সংগ্রাম আমরা মানুষকে আমাদের পক্ষে আনতে পেরেছি, এবং বিভিন্ন লোকসভা নির্বাচন থেকে আরম্ভ করে সমস্ত জনগণপ্রতিনিধি তাদের লড়াই আমরা আমাদের জায়গা প্রথম স্থানে নিয়ে আসি, এবং লোক আমাদের সঙ্গে ধার্মিকভাবে সেখানে সাড়া দিয়েছে, আমাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছে সব দিক থেকে। এই অবস্থার মধ্যে এরা কংগ্রেস তারা যে ভূমিকা পালন করেছে এটা খুব দুর্ভাগ্যজনক। এটা কংগ্রেসের চরিত্র তখন তাই ছিল, এবং তারা তার ইয়ের দিক থেকে কোনোভাবে পিছনে ছিল না। সে সমস্ত ঘটনাগুলি তখন ঘটনা ঘটেছে। তো নানাভাবে আমরা চেষ্টা করেছিলাম কীভাবে এদের সম্মানের সঙ্গে কিছু করা যায় কিনা, কিন্তু কংগ্রেস সরকার, রাজ্যের সরকার, তারা এই পরিস্থিতিকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, প্রায় গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতি কোনো সম্মান দেখালেন না, কোনো মানে প্রস্তুতি তারা সেখানে তারা ইয়ে করেছে। তো সেদিক থেকে আমি আপনাদের কাছে বলবো
এই বীরচন্দ্র বনু যে ঘটনা, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে সারা রাজ্যে সারা দেশে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। মানুষের সমর্থন, গণতান্ত্রিক মানুষ তারা প্রতিবাদ করেছেন, তার পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা কর্মসূচিগুলি রূপায়িত করার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করেন। তো সংগঠনের সদস্য রয়েছেন, পার্টি বিভিন্ন স্বাধীনতা এত বছর পর হয়ে গেল, মানুষের কোনো পরিবর্তন তো হলো না। শোষণ বাড়ছে, জমি চলে যাচ্ছে, কাজের অধিকার সংকুচিত হয়ে যাচ্ছে, মানুষ কি করে বাঁচবে তার কোনো নিশ্চয়তার কোনো পথ দেখাতে পারছে না শাসক গোষ্ঠীর। কাজে যেই আসো, তখনকার সময় কংগ্রেস, সেই কংগ্রেসের সহোদর হিসাবে যারা সাহায্য করেছিলেন তারা তো হলো কমিউনিস্ট শব্দ। সে টিজি হোক, যে হোক, টিএনবি হোক, যে হোক, এরা কমিউনিস্টের শব্দ। কাজে কমিউনিস্টের সাহায্য করবার জন্য আমাদের কাছে তারা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন, বামপন্থীকে মজবুত করার কাজে তারা সেখানে সহযোগিতা দেবেন, এইটা আমরা মনে করতে পারি না। কি করে আমরা? এটা কমিউনিস্ট বিরোধী শক্তি, অর্থাৎ শোষকদের, এরা হচ্ছে শোষকদের পক্ষে ওকালিত করা, শোষকদের যাতে সাহিত্য করার ক্ষেত্রে তারা সাহায্য করতে, সেই কাজগুলি তারা করে আসছে। সেই অতীতের ত্রিপুরা ইতিহাসটা তো আমরা জানি, মানে কেউ বলেছেন সেই জায়গা কি ভূমিকা কখন কিভাবে নিয়েছিল, এটা কিন্তু ত্রিপুরার মানুষ বলে যাওয়ার কথা নয়। মূল কথা হচ্ছে কমিউনিস্ট সমাজতন্ত্র বিরোধী, সমাজ পরিবর্তনের বিরোধী। তো এরা আমাদের সাহায্য করতে করে এই ঘটনা তো পড়ে গেছে বীরচন্দ্র বনুতে, আরো কতজন খুন করেছে, সে তো হাজার ছাড়িয়ে গেল কত ওদের সময়। সেই কংগ্রেস জোট সরকারের সময় হোক অথবা কংগ্রেস সময় হোক, কত লোকের জীবন শেষ হয়ে গেল, সহস্রাধিক। কখনো জীবন্ত মানুষটাকে গায়ের চামড়া খুলে নিয়ে মারো, এই রিয়াংকে সন্ত্রাসবাদী সেদিন টিএমবি সহোদরে কংগ্রেস কি বলছেন, বিজয় আন্দোলন হচ্ছে আমাদের বাল্মীকি বলছে, অর্থাৎ টিএমবির নেতা হচ্ছে আমাদের বাল্মীকি। দেখি হয় আমরা তো দেখলাম, যেহেতু মানিটা বলার চেষ্টা করছেন, রাজীব গান্ধী স্বাধীনতা দিবস সম্ভবত না, প্রজাতন্ত্র দিবসের দিনই মানে বড় ভিআইপি অতিথি হিসাবে দিল্লিতে পতাকা উত্তোলনের সময় তাকে সেখানে উপস্থিত রেখেছে। তো এইসব গুলি তো আমাদের তার আজকে মথা হাতে কত আক্রান্ত হয়েছে মানুষ, কথায় বলেছে আইপিএফের কত মানুষ আক্রান্ত হয়েছে, অথবা বিজেপি আরএসএস বাহিনীর কত মানুষ আক্রান্ত হয়েছে, সেসব তো মানুষের অজানা না। ওই শক্তিরা সেই বিজেপির শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্য নানা কায়দা তারা ভূমিকা অর্জন করেছে। তারা কমিউনিজম বন্ধ হবে কি করে? আপনার আমার বন্ধ হবে কি করে? তো এই জায়গায় আমরা বলছি যে সত্তরের এই যে আক্রমণটা, যতদিন এই শক্তিগুলি থাকবে ক্ষমতায়, সে দেশে হোক আমাদের ত্রিপুরা হোক, এরা সেরা কথা বলবে। আক্রমণের শিকার সাধারণ মানুষকে ওরা জোর করে করবে এটা। কিন্তু এটা তো তারা যেভাবে, যে ধারণা নিয়ে, যে লক্ষ্য নিয়ে অথবা যে ভাবনা নিয়ে তারা আক্রমণ করছে,
কংগ্রেসকে একবার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। এটা কি সম্ভব? শোষণ হলে কমিউনিস্ট হবে। কমিউনিস্ট এইটাই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। শোষিত শোষক আছে, শোষিত মানুষ আছে। তো যতদিন এই সমাজ ব্যবস্থায় শোষিত থাকবে, শোষক থাকবে, শোষকদের আক্রমণ হবে। আর আক্রমণের মধ্য দিয়েও সুস্থ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে, কমিউনিস্ট পার্টি তৈরি হবে। এটা কাজ করার ক্ষমতা কোনো বুর্জুয়া গোষ্ঠীর ক্ষমতা নিয়ে যায়। আমাদের 13 জন কমরেড খুন করে সেদিন বীরচন্দ্রমোহনতে, বা আরো অনেক খুন করেছে, কি দমাতে পেরেছে? 88 সালের ঘটনা, 93 সালের বিরাট সংখ্যা আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় চলে আসে। জনগণের আমরা মনে করি জনগণের আসল শক্তি, শোষকরা আসল শক্তি না। খবর দিয়ে যাবে তারা আসল কথা বলে, তারা শেষ কথা বলে না, বলে জনগণ বলবে। জনগণ সেই হিসাবটা মাথায় রেখে 13 সালের বিধানসভা নির্বাচনে বর্তমানকে ধূলিসাৎ করে দিয়েছে। ওদের এই গোমতী নদীর তারা বাঁচিয়ে যাচ্ছে ত্রিপুরার মানুষ। এখানে আজকে তাই হবে। এখন যে লাফালাফি বারবারন্ত RSS এর নেতৃত্বে অথবা বিজেপি যা করছে বা অন্যরা যা করছে, এটা চিরস্থায়ী বন্দোবস্ত না। তাহলে হিটলার বলেছিলেন, আমি থাকবো পৃথিবীতে, আর কেউ থাকবার ক্ষমতা নেই। তিনি থাকতে পেরেছিলেন? মুসলিম থাকতে পেরেছেন? কেউ পারে। ইতিহাস এটা বলে না। তাহলে এখানে এরা চিরস্থায়ী হবে, এরাই খবরদার চালাবে সারা বছরের পর বছর, যোগ নেবার যোগ। কোনো নির্বাচনে ভোটের অধিকার কাকেও দেওয়া হবে না। এইভাবে দাম্ভিক বলে কি আটকানো যাবে? এখন কি দেখলাম আমাদের রাজ্যে উপনির্বাচন বলেতে দেখা গেল আস্তে 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 সুশাসকদের থেকে মানুষ সরে যাচ্ছে। নিজেরা এখন খাওয়া না মারামারির অবস্থায় চলে যাচ্ছে। এটা এখন অক্সিজেনটা একবার উঠছে একবার উঠছে, কখন যে এটা নেমে যাবে বলা মুশকিল। এত সহজ, এটা সহজ। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে এই শহীদদের যে দিবসটা আমরা পালন করছি, আমরা দুটো কথা বললাম, তাদের সম্পর্কে স্মৃতি জানা করলাম, ঠিকই আছে, আপনারা আসেন। কিন্তু এই অবস্থা উত্তরের জন্য আসলে আমরা হাত গুটিয়ে বসে থাকবে আর এমনি বলা হবে এমনি একদিন পরিবর্তন আসবে, এই কথা বললে তো হবে না। আমি একজন কমিউনিস্ট হিসেবে, আমি একজন পরিবর্তনশীল হিসাবে আমার যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা আমাদের পালন করতে হবে। তো সেদিন সিদ্ধান্ত পাল বা তার সঙ্গে যারা ছিলেন 13 জন, তারাও তো মনে করতে না বারবার পার্টি অফিস বন্ধ করে কি থাক না, আমার বাল বাচ্চা আছে, পরিবার পরিচয় আছে, ওখানে অসহায় এখানে মারামারি কি লাভ, ঘরে থাকতে পারতেন। তিনি যারা করেছেন তারা কমিউনিস্ট পার্টি। এই আদর্শের প্রতি অবিচল থেকে যে আমার পার্টি গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, আমার রাজনীতি করার অধিকার, আমার অফিস চালু করার অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে রাস্তায় নামতে হবে, আমাকেই খুলতে হবে। অন্যায় তো করিনি, তারা এগিয়ে আসেন বলে সেই পার্টি অফিস সেদিন খুলতে গিয়ে সেই রক্তাক্ত হবে খুন হলেন, মাথাতে ধরতে আলাদা করে ফেললেন অনেকে। একটা বিভৎসতা ঘটনা ঘটে গেল সেদিন, অমানবিক। পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে এমন অমানবিক, এটা তো ফেসিস্টরা বলে। গণতন্ত্রের সময় তো রক্ষা করা, ফেসিস্ট বলে অমানবিক কোনো কিছু নেই, মানবতা বলে কিছুই নেই। ফেসিস্টরা যা বলবে তাই মানতে হবে। এইরকম জায়গায় সেদিন তারা তৈরি করার চেষ্টা করেছে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু হাত গতিয়ে বসে থাকতে হবে না, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ আনতে হবে। আমরা তো লড়াই করে আমাদের বাঁচতে হবে না। সবাই যদি আমরা লড়াই না করে, আমরা যার যদি সামলাবার চেষ্টা করি, তা এই পরিবর্তনটা হবে কি করে? দমবদ্ধকর অবস্থা থেকে আমরা মুক্তি পাবো কি করে? এই দমবদ্ধকর অবস্থা থেকে যদি আমাকে মুক্তি পেতে হয়, তাহলে আমাকে দায়িত্ব নিয়ে হবে। যারা সাহস করে নামছে, আগে জায়গায় অনেক পরিবর্তন হয়ে গেল। গণতান্ত্রিক চেতনা বেড়েছে,
শত অত্যাচার আটকাতে পারেনি, মানুষ হাতে ব্যান্ডেজ লাগিয়েও মিছিলে আসছে, এটা বুঝতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই শহীদ দিবসের শপথ নিয়ে আমাদের বেরোতে প্রতি বছর গোটা করে আমরা পালন করছি। এক একটা সময় এক একটা পরিস্থিতি আমরা এই শহীদ দিবস পালন করছি জায়গায়। আজকের দিনে আমাদের শপথ নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে এই অবস্থায় পরিত্রাণের জন্য।